সুন্দরভাবে কিন্তু পিৎজাটা ফুলে উঠেছে। আচ্ছা, মাত্র 250 টাকা ভেজ পিৎজা সস রেডি হয়ে যায়। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে হলো বুধবার, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের অনেক কিছু রেসিপি হচ্ছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা কীভাবে মজা করি রোজ সন্ধ্যাবেলা সেটাই শেয়ার করবো। চলুন, এই যে এখানে সমস্ত সবজি আমান্য করা হয়ে গেছে, এখানে পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে, এখানে টমেটো, এখানে হচ্ছে কি যে শুকনো লঙ্কা, এটাকে পেস্ট করা হবে, বানানো হবে রেড সস পাস্তা। এখানে হচ্ছে ইস্ট, চিনি আর গরম জলকে ফার্মেট করতে দেওয়া আছে। এখানে হচ্ছে পিৎজার জন্য সমস্ত কিছু রেডি করা আছে। এখানে পনির, আর আমার জন্য হবে খিচুড়ি, কারণ আমি এত কিছু প্রসাদ পেতে পারবো না, শুধু দেখবো আর রান্না করব। চলুন বানাই। প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু আদা গ্রেট করে আর তারপর কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যত সমস্ত সবজিগুলো রয়েছে ওখান থেকে শুধু ওই কুমড়ো আর সয়াবিনটা বাদে বাকি সমস্ত সবজি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু সেদ্ধ করে নেব। এই যে ফুলকপি, গাজর, মটরশুঁটি আর এখানে বিনস দিয়ে আর কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়েছিলাম গ্রেট করা আদা, সমস্ত কিছু দিয়ে এখানে এই যে সবজি দিয়েছিলাম, সবজিগুলো দিয়ে এগুলো বেশ ভালো 50%-এর মতন কুক হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, আর বাঁধাকপিটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। তারপরে বেশ ভালো করে এটাকেও 50% মতো কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি করছি, কারণ যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পাস্তাটা অনেকক্ষণ সেদ্ধ করা রয়েছে, পাস্তাটা না হলে বেশি হার্ড হয়ে যাবে। এই যে এখানে এখন সবজিগুলো সব ভাজা হচ্ছে, আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েই ভাজছি যাতে একেবারে ভালো করে কুক হয়ে যায়। আর এখানে এই যে রেড সসটা বানাবো, তার জন্য এখানে যে টমেটো আর এই যে শুকনো লঙ্কাটা সেদ্ধ করা ছিল ওটাকে এখন ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এইটা প্রায় কুক হয়েই এসেছে, আর এখানে এই যে সসটাও বানানো হয়ে গেছে। এবারে সসটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব পাস্তাটা। দেখুন বেশ অনেকক্ষণ হয়ে গেছে, পাস্তাটার কি অবস্থা, দিতে ভুলে গেছিলাম, কর্নটাও দিয়ে দিয়েছি। এরপর এই যে দেবো টমেটো কেচাপ, আর এটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এটা অল্প পরিমাণ দেবো, আর তারপর এর মধ্যে দেবো সোয়া সস, একদম 1 চামচের মতো দেবো সোয়া সস, যে টপসের সোয়া সস। বাস, এরপর এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে এখন পাস্তাটাও সবটা দিয়ে দিচ্ছি। আর দু রকমের পাস্তা ছিল বলে কিছু কিছু পাস্তা এই যে ভেঙেও গেছে, একটু ওভার কুক হয়ে গেছে আর কি পাস্তাটা। সব শেষে লাস্টে অল্প পরিমাণ একটু পনির আর দেবো ধনেপাতা কুচি। এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে সমস্ত সসটা চলে যায়। এখানে এই যে রেডি হয়ে গেছে, তো একটু ক্রিমি ক্রিমি ভাব থাকে, তো সেরকমই বানানোর চেষ্টা করেছি। এবার প্রসাদ পাওয়ার সময় রিভিউটা দেবে। চলুন এরপরে রেসিপিটা বানানো। খিচুড়িটা হচ্ছে, তো তার জন্য সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দিচ্ছি, যেহেতু তেল একদমই খাওয়া যাবে না, তেলটা খেলেই অসুবিধা হচ্ছে। তো এখন সমস্ত কিছু এখানে সেদ্ধ করে নেব, শুধু কাঁচা লঙ্কাটা দেবো না, বাকি সমস্ত যা সবজি আছে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ধনেপাতাটা রেখে বাকি সমস্ত সবজি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মাত্র একটা সিটি হবে, তারপরেই এটাকে নামিয়ে নিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিলেই ব্যাস খিচুড়ি রেডি। এই যে পরিমাণ মতো নিয়েছি, আর নিয়েছি অরিগানো অল্প একটু রেখে দিয়েছি, কারণ আজকে হচ্ছে কি যে অরিগানো একটু কম আছে। আর এখানে দিচ্ছি ঘরে বানানো চিলি ফ্লেক্স একটু কম করে দেবো, কারণ বাচ্চারা খাবে, নাহলে ঝাল হয়ে যাবে প্রচুর। এটাকে এবার ফেটিয়ে নিলে পরেই পিৎজা সস রেডি হয়ে যাবে। তারপর চলুন পিৎজা কীভাবে বানায় সেটাও আজকে দেখাবো আপনাদেরকে। আপনাদের অনেক দিনকার রিকোয়েস্ট যে কীভাবে পিৎজা বানানো হয় দেখান, তো দেখাবো। চলুন, এই যে এখানে বেড়াবু এখন পিৎজা বানানোর প্রিপারেশান করছে। তো প্রথমেই ডো থেকে ভালো করে একটা মোটা দেখে রুটি বেলে নিচ্ছে। এই যে তুমি দারুণ পিৎজা বানাতে শিখে গেছো তাই তো? হ্যাঁ, কেউ যদি অর্ডার করে অর্ডার নেবে তো? ইয়েস। দাম কত রাখছো? মাত্র 250 টাকা ভেজ। কত ইঞ্চি? 6 ইঞ্চি? 6 ইঞ্চি। আর 8 ইঞ্চিরটা? 8 ইঞ্চিরটা 500 টাকা। 8 ইঞ্চির 500 টাকা। 10 ইঞ্চির? 10 ইঞ্চি 750।
ঠিক আছে, কি কি থাকবে পিৎজার মধ্যে সেটা একটু পরে বলবে, ঠিক আছে? যে কি করছো এখন এটা? এটা পিৎজাটাকে একটু মোটামুটি এরকম করে ডিজাইন করা হচ্ছে, তাই তো? ডিজাইন নয়, এটা সসটা যাতে ফুটো করা হচ্ছে, পিৎজা ফুটো ছেঁদা করে নিচ্ছি, যাতে না ফুলে যায়, নালে রুটি হয়ে যাবে, ফুলে বল হয়ে যাবে ওটা, তো ওই জন্য দুটোতেই করে নিচ্ছি। দুটোতেই করে নিচ্ছে এখন। আর এখানে হচ্ছে কি যে এই যে সমস্ত কিছু উপকরণ রেডি করা রয়েছে, এখানে সস, এবারে কর্ন, এখনো পনিরটা নামানো হয়নি ওপর থেকে, এবারে সস দেবে। আমি একটু কি করবে? সস দেবে, দাও দাও। বাহ, এই যে দেখুন ঠিক এইভাবে বানাই, বেশ বেশি পরিমাণ দিতে হবে। আর আজকে একদম ছোট্ট ছোট পিৎজা হচ্ছে, 6 ইঞ্চি পিৎজা, যেটার দাম রেখেছে বেড়াবাবু মাত্র 250 টাকা। মাত্র 250 টাকায় আপনারা ভগবানের প্রসাদ পেতে পারবেন। এই যে এটাতেও এখন সসটা ভালো করে দিয়ে রেডি করে নিচ্ছে। এই যে এখানে একটা পিৎজা রেডি করে নিয়েছে, আর ওইখানে আর একটা রেডি হচ্ছে। কি কি দিচ্ছ? এটা দিয়ে হচ্ছে ক্যাপসিকামটা এরকম ভাবে দিচ্ছি এই কারণে যাতে চিজটা না বাইরে যায়, ওই যে আর দেখতেও ভালো লাগবে। সুন্দর করে সাজানো হয়েছে। এটা 6 ইঞ্চির পিৎজা, ভেজ পিৎজা, সঙ্গে পনির দেওয়া আছে। সাজানোটা দেখুন। অনলি ভেজ, আর তার সঙ্গে পুরো একদম হোমমেড, নো কেমিক্যাল, কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। আর এইটা হচ্ছে কি যে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে বানানো, যেটা ভক্তরাও প্রসাদ পেতে পারবে। অনেকে ইস্ট প্রসাদ পায় না, তো যারা পায় না, একদম যারা ইগনোর করে তারা না প্রসাদ পেতে পারে, কিন্তু এটা ইনস্ট্যান্ট ইস্ট, এটা প্রসাদ পাওয়া যায়। যদিও ইস্ট একটি ছত্রাক, ভক্তরা ছত্রাক প্রসাদ পায় না। তো এখন এই যে দিয়ে দেওয়া হয়েছে কর্ন, এটা হচ্ছে সুইট কর্ন। আর ওখানে ওই যে পনিরটা আমি অল্প একটু হালকা করে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে কি যে তো ইস্ট না দিয়েও একবার দই দিয়ে বানানোর চেষ্টা করব। শুধু দই দিয়েও কিন্তু সুন্দর হয়, যেভাবে ওই নান বানাই আমি ওইভাবে বানানো যায়। একটু কম ফুলবে আর কি, এটা যেমন বেশি ফুলবে, একটু টেস্ট বেশি হবে, ওটার টেস্টটা একটু কম হবে। এই যে পনির দিয়ে দিয়েছে, আর পনিরটা আমি একটু অল্প করে ভেজে নিয়েছিলাম। কোনো কুঞ্জুসি নয়, একদম পুরো ভরকে সবকিছু। এরকমই পাবেন, যারা অর্ডার করবে এরকমই পাবে। আর এটা সম্পূর্ণ বেড়াবাবু নিজস্ব, অনেককে বেড়াবাবু এরকম করে পিৎজা প্রসাদ পাইয়েছে। আমাদের বাড়িতে পিৎজাগুলো আপনারা তো দেখেনি, কি সুন্দর লোভনীয় বানায়। আর নিজে দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভেজ আছে। তবে পিৎজা বেশি পরিমাণ খাওয়া উচিত না, কিন্তু মাসে একবার কি 15 দিনে একবার খাওয়া যেতেই পারে, তাই তো? একদমই তাই। এই যে পিৎজা ম্যান আমাদের সুন্দর সুন্দর পিৎজা বানিয়ে আমাদেরকে প্রসাদ পাওয়ায়। এখানে এই যে আমি হিট করতে দিয়েছি এখানে 200 ডিগ্রিতে, কিন্তু যখন পিৎজাটা দেব তখন এটা 180 ডিগ্রিতে করে দেবো। চলুন, একটা পিৎজা রেডি হয়ে গেছে, এখন এটাকে ভেতরে ঢোকান। এই যে পিৎজাটা এখন ওভেনে দেওয়া হচ্ছে। এবারে এই যে ডিগ্রিটা কমাও, এখানে 250 ডিগ্রি করা আছে, ওটাকে উপরেরটা 180 ডিগ্রি করো। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, হয়ে গেছে। এই যে একটা হয়ে গেলে পারে তারপরে এইখানে এইটা দেব। আর এখানে অল্প পরিমাণে এই যে সসটা রাখা আছে, এই সসটা যখন পিৎজাটা রেডি হয়ে যাবে তখন পিৎজার ওপর থেকে দেওয়া হবে। আবার রেডি হোক, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমার খিচুড়িটাও রেডি করে নিয়েছি। আর আজকে আমি খিচুড়িটাই ফোড়ন দিয়েছি এখানে নারকেল তেলটা। এটা নারকেল তেলটা আনা হয়েছে, দেখা যাক নারকেল তেলের রেসিপি কীরকম হয়। যদিও একদম 1 চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে শুধু ফোড়ন দিয়েছি, আর একদম পুরোপুরি সেদ্ধ। দেখা যাক যদি ভালো হয় বা শরীর টরীর খারাপ না করে, তাহলে নারকেল তেলের রেসিপি এখন থেকে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিৎজাটা ফুলে উঠেছে। জাস্ট আর 5 মিনিট রাখলেই হয়ে যাবে। জাস্ট ওয়াও হয়েছে।
এই যে পিৎজাটা নামিয়ে নিয়েছি, এবার পিৎজাটাকে পিৎজা কাটার দিয়ে কাটিং করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা বাঁচিয়ে রেখেছিলাম, ওই সসটা অল্প পরিমাণ দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো পাউডার। তবে এর মধ্যে আরেকটা পাউডারও দেওয়া যায়, সেটা পরের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একদিন খুব ভালোভাবে পিৎজার ডো কীভাবে বানাই সেটা অবশ্যই দেখাবো। অনেকে কিন্তু রিকোয়েস্ট করেন পিৎজা ডো বানানোর জন্যে, তবে এটা একটু রাখলে পারে এটা সরে যেত না। আমি তো একদম গরম গরম অবস্থাতেই কাট করছি, তার জন্য দেখুন ওপরে যা কিছু দেওয়া আছে সেগুলো সরে যাচ্ছে। এটা কিছুক্ষণ একটু রেস্ট করতে দিতে হয়, তারপরে এটাকে কাটিং করে নিলে পারে আর সরে যায় না। এখন এই যে প্রসাদ পেতে বসেছি, আমি খিচুড়ি নিয়েছি আর সঙ্গে একদম 1 চামচের মতো একটু পাস্তা নিয়েছি। কেমন বানালাম সেটা একটু টেস্ট করব বলে। আর এরা সকলে আগে এখানে পিৎজা আর পাস্তাটা প্রসাদ পেয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই। এখন এই যে জব করছি, জব বাকি রয়েছে। আর হচ্ছে কি যে কেমন লাগলো রেসিপিগুলি অবশ্যই জানাবেন। তোদের কেমন লেগেছে? আমার হেভি লেগেছে। পাস্তাটা আর পিৎজাটা? পিৎজাটা হেভি লেগেছে। কিন্তু খিচুড়িটা তো এখনো টেস্ট করিসনি। খিচুড়ি প্রসাদটা একটু আছে, সকালে একটু টেস্ট করে দেখবি, সেটাও হেভি সুন্দর হয়েছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাশ্মীরের বেঙ্গলি ভ্লগ নিয়ে আবার চলে আসবো। হরে কৃষ্ণা, হরি বল।